দেশজুড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। রাজধানীর বাইরে তাপপ্রবাহের খবরাখবর জানবো খুলনা ও কুষ্টিয়া থেকে। প্রথমেই যেতে চাই কুষ্টিয়ায় সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছে। তিতাস, ইতোমধ্যেই তো দেশের অনেক জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। কুষ্টিয়ার তাপপ্রবাহ কেমন দেখছেন, আর তীব্র গরমে জনজীবনে কেমন প্রভাব পড়েছে? ধন্যবাদ জয়ী। সারা দেশের মতো কুষ্টিয়াতেও কিন্তু অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি। আসলে ঘরে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই। তীব্র গরম এবং তার সাথে হাড়ফাটা রোদে জনজীবনে এক কথায় অস্বস্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া যারা মানুষ, অর্থাৎ যেমন তীব্র গরমে উপায় না থেকেও তাদের ঘর থেকে বেরোতে হচ্ছে, কিন্তু যেমন রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে যারা মাঠে কাজ করে তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকের মধ্যে পড়েছে, কারণ তাদের কাজ কমে গেছে, তাদের আয় কমে গেছে। একদিকে যেমন বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, একদিকে দাবদাহ, অর্থাৎ এই যে দুইটার চাপে কিন্তু চ্যাপ্টা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আমি আরেকটি কথা আপনাকে জানাতে চাই যে কুষ্টিয়ায় কিন্তু এই তীব্র দাবদাহর প্রভাবে কিন্তু খাল, বিল, নদী নালা শুকিয়ে গেছে, যার ফলে টিউবওয়েলে পানি উঠতেছে না, অর্থাৎ যে খাওয়ার যে পানি সেটা তীব্র সংকট দেখা দিয়েছে। এক কথায় আমরা বলতে পারি প্রকৃতি কিন্তু এমন একটা বিরূপ প্রক্রিয়ায় রয়েছে যার ফলে সব ধরনের মানুষই কিন্তু চরম বিপাকে পড়েছে। কুষ্টিয়ার যেমন 15-20 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজকে 40.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকাল ছিল 40 এবং আজকে কিন্তু সেটি 40 ছাড়িয়েছে। এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, আবহাওয়া অফিস কিন্তু আরো দুঃসংবাদ দিচ্ছে, বলছে আগামীকাল এবং পরশু আরো কয়েকদিন কিন্তু এই তাপমাত্রা বাড়তেই থাকবে। আপনি বুঝতেই পারছেন যে আসলে গরম এবং যে রোদ এবং এই দাবদাহর কি অবস্থা। আসলে এই পরিবেশে কিন্তু কুষ্টিয়ার হসপিটালগুলোতে আমি খোঁজ নিয়েছি, হসপিটালগুলোতে কিন্তু গরম জনিত যে রোগ, ডায়রিয়া থেকে শুরু করে হিট স্ট্রোক জনিত এই রোগী কিন্তু বাড়তেই আছে, অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যে রোগী তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি, চিকিৎসকরা যেটি বলছে যে আসলে এই সময়টাতে ঘরের বাইরে না বেরোনোর জন্য পরামর্শ দিচ্ছেন, এবং তারা বলছেন যে যত বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার খাওয়া এবং তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে আমরা একটা জিনিস এখানে দেখতেছি যে নিম্ন এবং মধ্য আয়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু বাধ্য হয়ে ঘরের বাইরে বেরোচ্ছে এবং বাধ্য হয়ে ঘরের বাইরে বেরোতে হচ্ছে না, তারপরেও কিন্তু তাদের যেমন রিক্সা চালক, ভ্যান চালকদের আয় কমে গেছে। আসলে এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে ঘরে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই। তীব্র গরমের সাথে সাথে রাত দিনের তাপমাত্রা কিন্তু প্রায় সম, যার কারণে কিন্তু কোনোভাবেই স্বস্তি ফিরছে না জনজীবনে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, কুষ্টিয়ার আবহাওয়া অফিসের কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে এখন আপাতত 1 সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কিন্তু কোনো সুযোগ নেই, অর্থাৎ তাপমাত্রা আরো বাড়বে বলেই তারা জানাচ্ছেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে এই যে তীব্র হাড়ফাটা গরম এবং তীব্র রোদের কারণে কিন্তু হাঁপিয়ে উঠেছে কুষ্টিয়ার জনসাধারণ। এই ছিল তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী রকি। জানাবেন খুলনার দাবদাহর সর্বশেষ তথ্য। রকি। ধন্যবাদ জুই। আমি আসলে আজকে জানাবো খুলনার আবহাওয়ার খবর। খুলনায় কিন্তু চলতি মৌসুমে আজকে যে তাপমাত্রা ছিল এটা সব থেকে বেশি, যেটা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে কিন্তু সপ্তাহব্যাপী 39 থেকে 39.5 ছিল। আমি দর্শকদের আর একটু জানিয়ে রাখি যে গত বছর এপ্রিলে কিন্তু খুলনায় তাপমাত্রা ছিল 41.43% সেলসিয়াস। প্রচন্ড গরমে খুলনায় আসলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা যেটা জানতে পারছি যে হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিন শিশু, নারী সকলে ভর্তি হচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা আরো বলতে পারি যে জনজীবন আসলে দুর্বিষহ করছে, বিশেষ করে যারা শ্রম ও আইনজীবীর, নিম্ন শ্রম আইনজীবীর মানুষ, তাদের কিন্তু আরো বেশি কষ্ট হচ্ছে। আমরা আসলে যেটা আপনাদেরকে জানাতে যাচ্ছি যে খুলনার যে তাপদাহ এটা আসলে দিনের পর দিন বৃদ্ধির দিকে যাচ্ছে। কোনো সুসংবাদ কিন্তু আসলে নাই। গত সপ্তাহে আবহাওয়া আমাদের জানিয়েছিল যে এই সপ্তাহে বুধ, বৃহস্পতিবার হয়তো বা ঝড়ো বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আসলে হয় নাই। বাবা বলছে যে আগামী সপ্তাহের কোনো এক সময় হয়তো বা এটা হতে পারে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে আর কি। আমি আরো একটু বিষয় দর্শকদের জানাতে চাই যে খুলনার তাপদাহের কারণে কিন্তু লোডশেডিং এর পাশাপাশি গভীর নলকূপগুলোতে কিন্তু আসলে পানি পাওয়া যাচ্ছে না।
আমরা আরো যেটা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু অস্বস্তির ভিতরে আছে। দিনের বেলায় তারা কিন্তু আসলে বাইরে বেরোতে চাচ্ছে না। বিশেষ করে সব থেকে বেশি দুর্ভোগের শিকার হয়েছে নিম্ন আয়ের পেশার মানুষ, শিশুরা সহ যারা বৃদ্ধ আছে তারা। এই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা যথাযথ ব্যবস্থা নিয়েছে, তারা নির্দেশনা দিয়েছেন যে অতিরিক্ত গরমে আসলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত এই বিষয়ে তারা কাজ করছে। জুই, খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর তাপমাত্রার বিষয়ে। রকি এবং নাহিদ হাসান তিতাস, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কুষ্টিয়া এবং খুলনা থেকে তাপ প্রবাহের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।